অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী প্রভুপাদ কি জয়। আমরা পাঠ করছি সংক্ষিপ্ত বাল্মীকি রামায়ণ থেকে। রামায়ণের 7 কাণ্ডের মধ্যে প্রথম কাণ্ড বালকাণ্ড। অতি প্রাচীনকালে একদা বাল্মীকি নামে একজন মহামুনি ছিলেন, যিনি পরম পুরুষোত্তম ভগবানের লীলাকথা আলোচনা করার সময় যত আনন্দ লাভ করতেন, ঠিক তেমনভাবে অন্য কখনো তিনি ওই সন্তুষ্টি লাভ করতে পারতেন না। একদিন বাল্মীকি মুনি যখন তার একদল শিষ্যের মধ্যে কৃষ্ণ ভাবনার অমৃত ব্যাখ্যা করছিলেন, সেই সময় দেবর্ষি শ্রী নারদ বাল্মীকি মুনির কুটিরে উপনীত হলেন, যিনি প্রতিনিয়ত পরম পুরুষোত্তম ভগবানের লীলা গুণকীর্তন করতে করতে সমগ্র জড় এবং চিন্ময় জগতে ভ্রমণ করতে থাকেন। শ্রী নারদকে দর্শন করে বাল্মীকি এবং তার শিষ্যরা তৎক্ষণাৎ তাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করলেন। তারপর রীতি অনুসারে তারা শ্রী নারদকে একটি উচ্চ আসনে অভিষিক্ত করলেন। তার পদপ্রক্ষালনপূর্বক মধুর বাক্যে তার কুশল জিজ্ঞাসা করলেন। এরপর বাল্মীকি শ্রী নারদের নিকট জানতে চাইলেন, হে পরম সত্যদ্রষ্টা, অনুগ্রহ করে আমায় বলুন, বর্তমান সময়ে এই পৃথিবীতে সমগ্র ঐশ্বর্যশালী কে আছেন? সর্বাপেক্ষা সফল, সুশিক্ষিত, তেজস্বী, মহামনা, সত্যবাদী এবং কৃতজ্ঞ পুরুষ কে আছেন? এমন নিষ্কলুষ চরিত্রবান কে আছেন, যিনি সর্বজীবের যথার্থ কল্যাণ সাধনে নিরত থাকতে চান? এই মুহূর্তে কে এমন আছেন যার সমতুল্য চতুর, পরম সুন্দর আর কেউ নেই, যিনি কখনো ক্রোধ এবং বিদ্বেষের দ্বারা প্রভাবিত হন না, আর তা সত্ত্বেও যিনি রুষ্ট হলে এমনকি মহান দেবগণের হৃদয়েও ভয়ের সঞ্চার হয়? ত্রিভুবনের প্রত্যেককে সুরক্ষা প্রদান করার মতো ক্ষমতাশালী কে? সৌভাগ্যলক্ষ্মী কাকে পূর্ণ আশীর্বাদ প্রদান করেছেন? হে মহামুনি, কৃপাপূর্বক আমার প্রশ্নাবলীর উত্তর পূর্ণরূপে প্রদান করুন। ত্রিভুবনের কোথায় কি ঘটছে সে সম্বন্ধে সর্বজ্ঞ মহর্ষি নারদ উত্তর দিলেন, হে ঋষিবর, রাম নামের একজন আদর্শ রাজা ইক্ষ্বাকু রাজবংশে মহারাজ দশরথের পুত্ররূপে আবির্ভূত হয়েছেন। তিনি সমস্ত দিব্য গুণাবলীর মূর্ত প্রতীক। রাম হচ্ছেন পূর্ণরূপে সংযতেন্দ্রিয় এবং অসীম ঐশ্বর্যের প্রভু। শ্রী রামচন্দ্রের বাহুযুগল আজানুলম্বিত, অর্থাৎ তার বাহুযুগল জানু পর্যন্ত লম্বা এবং অত্যন্ত শক্তিশালী। তার গলদেশ শঙ্খের নাম ন্যায় 3টি শুভরেখা দ্বারা চিহ্নিত। তার স্কন্ধযুগল উচ্চ এবং প্রশস্ত বক্ষদেশ, সুদর্শন মস্তক, লাবণ্যময় ললাট, তেজস্বী চোয়াল যুগল এবং স্কন্ধাস্থি গভীরভাবে প্রথিত। তার নয়ন যুগল সুবিন্যস্ত। তার আকৃতি রাজপুরুষ সদৃশ মাঝারি। তার অঙ্গসকল সুডৌল ও সুগঠিত। সুদীপ্ত সবুজাভ নীল তার অঙ্গকান্তি। তার বুদ্ধিমত্তা অতলস্পর্শী। স্বভাবে তিনি গম্ভীর এবং তার কণ্ঠস্বর ও বাগ্মিতা অতি সুমিষ্ট তথা চমৎকার। ভগবান রামচন্দ্রের চরিত্র পরম পবিত্র এবং তিনি সত্য ধর্মনীতির অনুগামী। তিনি আত্ম উপলব্ধি সম্পন্ন এবং বর্ণাশ্রম ধর্মের পরিচালক। বাস্তবে তিনি হচ্ছেন সমগ্র ব্রহ্মাণ্ডের আশ্রয়স্বরূপ। তিনি একাধারে সমস্ত শত্রুর বিনাশকারী এবং পূর্ণরূপে শরণাগত জনের একমাত্র আশ্রয়। ভগবান রামচন্দ্র হচ্ছেন পরম বেদবেত্তা। এছাড়াও তিনি সমস্ত প্রকার অস্ত্র ব্যবহারে পূর্ণরূপে পারদর্শী। তিনি অবিচল দৃঢ়নিষ্ঠা সম্পন্ন
এবং অতুলনীয় রূপে শ্রুতিধর। কার্যক্ষেত্রে তার শিক্ষার পরিধি অসীম। তিনি জ্ঞানী, অনুকম্পাশীল এবং যুদ্ধে বীরত্বপূর্ণ। সমস্ত প্রাণী তাকে ভালোবাসে। তিনি শত্রু তথা মিত্রের প্রতি পক্ষপাত শূন্য। তিনি সমুদ্রের ন্যায় গম্ভীর। সহিষ্ণুতায় তিনি হিমালয় পর্বতের মতো। শক্তিতে তিনি ভগবান বিষ্ণুর ন্যায়। সৌন্দর্যে তিনি চন্দ্রসম। সহনশীলতায় তিনি ধরিত্রীর মতো এবং ক্রোধে ব্রহ্মাণ্ড বিনাশকালে সৃষ্টি জ্বলন্ত অগ্নির ন্যায়। সম্পদে তিনি কুবের সদৃশ এবং ভক্তিতে ধর্ম পরিপালক ধর্মরাজ সদৃশ। নারদমুনি তারপর সংক্ষিপ্তভাবে বাল্মীকির নিকট ভগবান শ্রী রামচন্দ্রের লীলাসমূহ বর্ণনা করলেন। উপসংহারে তিনি বললেন যে সেই শ্রীরামচন্দ্রই বর্তমানে দৃষ্টান্তমূলক পরম ধার্মিক রূপে তার প্রজাদের প্রতিপালন করছেন। তিনি ব্যাখ্যা করলেন যে ভগবান রামচন্দ্রের রাজত্বকালে কাউকে কোনরূপ ব্যাধি বা মানসিক বিভ্রান্তি ভোগ করতে হয় না। ভগবান রামচন্দ্রের রাজত্বে প্রত্যেকে সুখী এবং সমৃদ্ধশালী। সেখানে চোরের উৎপাত, অভাব অথবা ক্ষুধার ভয় নাই। সমস্ত নগর এবং গ্রাম পরিপূর্ণ মাত্রায় শস্য, ফলমূল, শাকসবজি এবং দুগ্ধজাত পণ্যে সমৃদ্ধ। বাস্তবে প্রজারা সত্যযুগের ন্যায় পুণ্য এবং সুখ উপভোগ করে থাকেন। যেখানে বন্যা, ভূমিকম্প বা দুর্ভিক্ষের ন্যায় কোনোরূপ প্রাকৃতিক দুর্যোগ ঘটে না এবং কোনো সতী নারীকে কখনো বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হয় না। পরব্রহ্মে স্থিত সদাম বৈকুণ্ঠে প্রত্যাবর্তনের পূর্বে ভগবান রামচন্দ্র পৃথিবীতে এইভাবে 11,000 বছর রাজত্ব করেছিলেন। বাল্মীকি মুনির ভুবনত্রয়ের কল্যাণ সাধনকারী প্রশ্নাবলীর সন্তোষজনক উত্তর প্রদানের পর শ্রী নারদমুনি পুনরায় পরমেশ্বর ভগবানের মহিমা প্রচারের উদ্দেশ্যে তার ভ্রমণ শুরু করলেন। বাল্মীকি মুনি অতঃপর তার শিষ্য ভরদ্বাজ সহ তমসা নদীর তীরে গমন করলেন। বাল্মীকি মুনি নদী তীরে উপবেশনপূর্বক শ্রী নারদ মুনির নির্দেশাবলীর চিন্তন করতে লাগলেন। বনের মধ্যে উপবিষ্ট বাল্মীকি মুনি সুমধুরভাবে আনন্দধ্বনি করতে থাকা মৌচনরত একজোড়া সারসকে দেখতে পেলেন। সেই সময় নিষাদ জাতির এক হিংস্র শিকারী তার গুপ্ত স্থান থেকে বেরিয়ে তীর নিক্ষেপপূর্বক পুরুষ পাখিটিকে বিদ্ধ করলে পাখিটি আর্তনাদ করতে করতে ভূমিতে পতিত হল। রক্তমাখা যন্ত্রণাকাতর সঙ্গীকে ভূমিতে পতিত অবস্থায় দেখে স্ত্রী পাখিটি তখন ভীত সন্ত্রস্ত হয়ে ক্রন্দন করতে লাগলো এবং পাখিটির ইন্দ্রিয় সুখের অনুভূতি সুগভীর বেদনায় পর্যবসিত হলো। এই দুঃখজনক দৃশ্যটি প্রত্যক্ষ করে বাল্মীকি মুনির হৃদয় করুণায় বিগলিত হলো। নিষাদের হিংসাত্মক আচরণকে অত্যন্ত পাপপূর্ণ বিবেচনা করে বাল্মীকি ক্রুদ্ধ হয়ে সেই শিকারীকে অভিশাপ দিয়ে বললেন, ওরে পাখি নিধনকারী, সঙ্গ সুখে রত নিষ্পাপ প্রাণীটিকে নির্দয়ভাবে হত্যা করার শাস্তি স্বরূপ অনন্তকাল ধরে তুই কখনো মানসিক শান্তি পাবি না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।